এই যে সে জায়গা দেখতে পাচ্ছেন, জায়গাটা কত অনেক সুন্দর। মানে এই জায়গাটা আসলে মূলত আমার গ্রামের কথা মনে হয়, যে আমার গ্রামটাও এরকম একদম সুন্দর। এদিকে সবকিছু সুন্দর, চাষাবাদ, গ্রামের কৃষি লোকজনের চাষাবাদ। তো এটার পাশে আবার খালের মতো, ছোট্ট একটা খালের মতো। তো এই জন্যই এইখানে মূলত আসা। দেখুন চারপাশটা কত সুন্দর, ছোট্ট একটা কালভার্ট। সেই কালভার্টের উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখেন অনেক সুন্দর। তবে এখানে মানে পানি আসে খুব কম, বর্ষার সময় পানিটা বেশি আসে। বর্ষার সিজনে এখানে পানি জমে, দেখতে পাচ্ছেন। এই যে এটারে কি বলে গেদা, তোদের ওদিকে এটারে কি কয়? আমাদের এলাকায় বিল বলে না, এই যে মাছ ধরার পটি খরা, আমাদের ওদিকে আঞ্চলিক ভাষাকে খরা। এটার ফুটা দেবো। এটা উঠতে চাইছিলাম কিন্তু উঠলাম না, কারণ ছিঁড়ে যেতে পারে, অনেকদিন আগের করা। কি বলবো, আসলে কি মানুষের অনেক অনেক জায়গায় গেলে পারে কিছু কিছু স্মৃতিগুলো ভাষ্য হতে, ঠিক। তাই এই জন্যই যাই একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করতে করতে হঠাৎ করে এই জায়গায় আসার পরে দেশের কথা মনে পড়ে যায়, গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়। তাই আপনাদের মাঝে একটু ব্লগ দেওয়ার চিন্তা ভাবনা করলাম। আশা করি সবাই দেখবেন। তবে এই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে থাকবেন। এইখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাব, সেই জায়গাটাও আপনাদের দেখাবো। দেখেন এটা কি ফুল জানি? কচুরি ফুল। অনেক সুন্দর কচু ফুল না? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে কি ছোটবেলায় ফুলগুলো আমরা দেখতাম, ঠিক আছে, ভালো লাগতো, মনের ভিতরে অনেক ভালো লাগতো। আসলে কি কিছু কিছু জায়গায় গেলে কিছু কিছু কথা মনে হয়, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আসলে এই ভিডিও করার ধারণ হচ্ছে এটাই, যে আমরা যারা শহরে থাকি, আসলে গ্রামে মন চাইলেই যাওয়া যায় না, কারণ অনেক প্রবলেম হয়। যে গ্রামে যাব, টাকা পয়সার ব্যাপার, আবার সময়ের ব্যাপার হয় না, সবকিছু মিলিয়ে একত্রিত করা যায় না। যার কারণে আজকে এই জায়গাটার কথাটা মনে পড়লো, যে না ওই জায়গাটায় যাই, ওই জায়গাটা গেলে ভালো লাগবে। আসলে পরন্ত বিকেল বেলা এই জায়গাটায় যখন আসি অনেক ভালো লাগতেছে। দেখেন রাস্তার ধারে খেজুর গাছ, যা এখন চোখেই পড়ে না। কারণ আগে যখন দেখতাম যে রাস্তা দিয়ে যাইতাম, অনেক গাছগাছালি ছিল, কিন্তু বর্তমান যুগে এসে রাস্তাতে কোনো গাছগাছালি পাবেন না। শুধুমাত্র প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেটা আছে সেখানেই যে পাবেন আর কি রাস্তার দুই ধারে গাছগাছালি। তাছাড়া আসলে শহরের মেন যেগুলো হাইওয়েতে, এগুলোতে কোনো গাছ টাছ এগুলো সেরকম ভাবে দেখতে পাবেন না। এখানে দেখেন আরেকটা ধান। জমে বর্ষার সিজনে পানি জমে না, আর আমরা আগে ছিলাম হচ্ছে ওই যে ওই পাশে ছিলাম, ওইখান থেকে আবার আমরা এই পাশে আসলাম। তো এই ভিউটা দেখানোর জন্যই মূলত এখানে আসা, যে দেখেন কত সুন্দর। আসলে আমাদের বাংলাদেশটা একদম সবুজে মা ঘেরা আমাদের এই দেশটা। তো অন্য দেশেও আছে, কিন্তু তার চাইতে আমি মনে করি আমাদের বাংলাদেশটা সুন্দর। মানুষ ব্লগ ভিডিও বানানোর জন্য বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে। দেখেন
এটা বগ উড়ে গেল, এটার ভিতরে আবার হাঁসও আছে। তো এইটাই যে সারা দিনে সারা সপ্তাহ শেষে কাজকর্ম ব্যস্ততা শেষ করে হয়তো শুক্রবারে একটা দিন ছুটি পাই, সেই দিনে আসলে ঘোরাটা উচিত সবারই। কারণ বন্দি এক ধরনের জেলখানা আর কি, আমরা মোটামুটি জেলখানার ভিতরেই থাকি। সেই জেলখানার থেকে বের হয়ে যখন আপনি একদম একটু গ্রামের দিকে যাবেন, দেখবেন কি মনটা ভালো হয়ে গেছে। তো এই কারণেই মানে সপ্তাহ শেষে ছুটি পাইলেই একটু ঘুরতে আসি আর কি, মানে নেওয়ার জন্য। দেখা যাচ্ছে যে অক্সিজেনের সমস্যা, এইখানে আসলে অক্সিজেনটাও ভরপুর, অনেক সুন্দর, একদম ফ্রেশ। এখানে আসলে যেমন ফ্রেশ লাগে ওরকম মনটাও ফ্রেশ লাগে, এই কারণে এই জায়গাটায় আসা। তো দেখেন যে এই পাশে এখানে কিন্তু এই যে সারি সারি আপনার খরা জালের জন্য প্রস্তুত করা হয়েছিল, শুধু বর্ষার সিজনে মাছ ধরার জন্য। তো হয়তো এখন একটু পানি শুকিয়ে গেছে, কিন্তু যখন আবার বর্ষার সিজন আসবে তখন কিন্তু এখানে অনেক ভরপুর পানি থাকে। সেই ভরপুর পানির ভিতরে তারা কিন্তু মাছ মারে। তো এই জন্যে এখানে আসলাম আর কি, জিনিসটা দেখার জন্য। তো দেখেন আসলে গ্রাম অঞ্চলটা এই কারণে ভালো লাগে যে গ্রাম অঞ্চলের মানুষ, তো মানুষের কথাটা বাদ দিয়ে দিলাম, কিন্তু তাছাড়াও মানে সংস্কৃতি কালচার এই জিনিসগুলো ভালো লাগে। কিন্তু শহরে কিন্তু এই জিনিসগুলো পাবেন না। শহরের ভিতরে কি হয়, শুধু ইট পাথর বিল্ডিং ফ্যাক্টরি এগুলা। কিন্তু যখন গ্রামে যাবেন তখন কিন্তু আপনার শহরের কথাটা ওই সময়ের জন্য মনে থাকে না, শুধু এইটাকেই উপভোগ করতে মন চায়। দেখেন হাঁস কত সুন্দর পানির সাথে লুকোচুরি খেলছে, এই জিনিসগুলো ভালো লাগছে, তাই না? অনেক সুন্দর। তো দেখেন আসলে কি অনেক সুন্দর লাগে, হেভি। ওই যে সূর্য মামা এখন অস্ত যাবে, এই কারণে আস্তে আস্তে সূর্যের পাওয়ারটাও কমে যাইতেছে। দেখেন তো এখানে আসার পর আরেকটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে লাল শাপলা, যাকে পদ্ম বলে। এই যে দেখেন লাল শাপলা, খুব সুন্দর ফুলগুলা। তবে এই ফুলগুলা সকাল টাইমে ফোটে বেশি, আর দুপুর টাইমে হয়তো বেশি একটা ফোটে না, সকাল টাইমে বেশি ফোটে। দেখেন এটা এক্সট্রা একটা ভিউ। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আসলাম এটার সাথে এসে এই ভিউটাও পেয়ে গেলাম, এরকম ব্যাপার। দেখেন ছোট্ট একটা পুকুরের মতো, এটার ভিতরে কিন্তু মূলত এই শাপলা ফুলটা। ধান ক্ষেতের ভিতরে পানিগুলো থাকে, সেই পানির ভিতরগুলো কিন্তু অনেকে আমরা ডাইটা বসে বলি। হ্যাঁ, এই বসে দিয়ে কিন্তু মাছ মারা যায়। তো সেরকম একটা চিপচিপানো পানি, ছোট ছোট, এখানে আমরা ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি। যে মাছগুলো, অনেকগুলো মাছ কি করে, এই যে ছোট ছোট অনেক মাছ এখানে, তাই না? তো এই ভিডিওটা আপাতত জন্য আজকের জন্য এই পর্যন্তই। যেহেতু ছোট ভিডিও, বেশি বড় ভিডিও এত লং করব না, তো ছোট ছোট ভিডিও বানাবো আর কি। তো এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও দিলে যেন আপনারা সেই ভিডিওটি পান।
আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।